মানে ওটাকে নতুন তো নতুন শোকেসেই সাজিয়ে রেখে দেবো আমি। নতুন তার জন্য এইরকম হবে? তার জন্য এরকম হয়ে যাবে? কিরকম হয়েছে এটা তুমি বলো তো, কিরকম হয়েছে? কিরকম হয়েছে? সে তখন থেকে যে সকাল থেকে আমার পেছনে তুমি বার করো না, আমি দেখাচ্ছি তোমাকে। কি হয়েছে এটার মধ্যে, কি হয়েছে, কি সমস্যাটা এই হয়েছে? দেখো, হ্যাঁ, এই কি দেখো, সমস্যা হয়েছে এই এর দেখো, মধ্যে? দেখো, দেখো আমি দেখাচ্ছি, এদিকে আসো। এটা ঢাকনাটা দাও। এই যে প্রেসার কুকারটা যে আমি নতুন কিনেছি, মাসখানেক হয়তো হয়েছে। এই যে সিটিটা আছে, এই যে কালারটা আছে স্টিলের, এইরকম পুরো চকচকে ছিল, পুরো চকচকে ছিল প্রেসার কুকারটা ছিল। এখন দেখো তো, এই দেখো, এগুলো কিসের দাগ? এই ঘষা 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 ঘষা, এগুলো কিসের দাগ? কিসের দাগ বলো এগুলো? মাজবো না নাকি? হ্যাঁ, রান্না মাজবে। করছি, মাজবো না? প্রেসার কুকার তোমার ভাতের ফ্যানই, ভাতটাই তো বেশি হয়, ভাতের ফ্যান হয়তো লাগবে, ঠিক আছে, বা লেগেছে, সেটা এই যে মাজবে তোমার এইরকম ভাবে, পুরো ঘষা খাইয়ে একদম পুরো স্ক্র্যাচ করে দিয়েছো একদম। তুমি বলবে যে এইটুকখানি একটা জিনিসের জন্য তুমি কেন এরকম হ্যাঁ করছো, তো বলবোই তো, কিন্তু এই বলবোই তো, ঘষা খেয়ে তুমি দাগ লাগিয়ে দেবে পুরো বলবোই তো, একদম, পুরো বলবো তো, এরকম বলি করে দেবে দাগ তুমি। কোথায় কোথায়, দাগ কোথায় লাগিয়েছে? এটাকে মাজবো না? হ্যাঁ, এই যে ডাল রান্না করছি, ডাল পড়ছে, তারপর ভাত রান্না করছি, ভাত ভাত পড়ছে, সব তো চিপকে যাচ্ছে একদম। তারপর এটাকে ভিজিয়ে রাখছি, রেখে তারপর ঘষে ঘষে মাজবো না কসবাইট দিয়ে? না মাজলে হবে কি করে? কি নোংরার মধ্যে খাওয়াবো নাকি তোমাকে আমি? নোংরার মধ্যে কোনো কথা হয়নি, তুমি এইরকম ভাবে করবে? এগুলো তো এমনি সার্ফ দিয়ে বা এ দিয়ে করলেই তো পরিষ্কার হয়ে যায়। ঘষে ঘষে কি মাজার দরকার? নতুন জিনিস একটা, নতুন জিনিস আবার নতুন কি জিনিস মাজার কি দরকার? সারাটা জীবন কি এরকমই থাকবে নাকি? আশ্চর্য, তুমি কি ব্যবহার করবে না জিনিস, মাজবে না? মাজবে, কিন্তু এইরকম ভাবে মাজবে তার জন্য? হ্যাঁ, এরকম ভাবেই মেজে পরিষ্কার করতে হয় জিনিস। প্রতিটা বাসন-কোসন আমার এরকম করে মেজে ঘষে আমি পরিষ্কার করি। তো ওরকম ভাবে রেখে কি খাওয়াবো নাকি ওর মধ্যে আমি তোমাকে? নতুন তুমি জিনিস না, খেতে তোমার তো কিছু নেই। তুমি এঁঠো জিনিসেও খেতে পারো। কোনো অসুবিধা নেই। আমি কি তোমার মাম্মামকে খাওয়াবো আমি ওইসব, এইসবের মধ্যে? ওকে তো তোমাকে পরিষ্কার কি করা জিনিসই নোংরা বলেছি খাওয়াবো। পরিষ্কার করবে? কিন্তু তুমি ঘষে রং টং একদম, রং বলতে মানে একদম ঘষে পুরো স্ক্র্যাচ করে দিয়েছো একদম। একটা ভগবান! নতুন জিনিসকে ১ মাস হয়নি চকচক করছিল স্টিলের মতন। এই বলবে যে আমি তুমি এসবের মাজবে। মধ্যে পড়ি কেন? হ্যাঁ, তুমি মাজবে এবার থেকে। তুমি মাজবে। আমি ডাল রান্না করে এরকমই রেখে দেবো। তুমি মেজে পরিষ্কার করে ওইটা রাখবে। কোনো সলিউশন হ্যাঁ, হলো না। হ্যাঁ, আমি হ্যাঁ, তো কোনো ওটাই কিছু বললেই সলিউশন। তুমি করবে। ওটাই সলিউশন। তুমি সবসময় এরকম করো, সবসময়। সবসময় তুমি এই ঠাকুরের জিনিসগুলো মাজতে পারবো না। ওইগুলোর নাকি রং চটিয়ে দিচ্ছি, কুকারের রং চটিয়ে দেবো, এই করবো। এই তুমি সারাটাক্ষণ শুধু এরকম বাসন-কোসনের পেছনে পড়ে থাকো। কুকার সারাদিন রান্না-বান্না হয়, রাত্রিবেলা ভাত হয়, দিনের বেলা ডাল হয়। এটাকে পরিষ্কার করে একদম সুন্দরভাবে রাখবো না, মাজতে পারবো না বেশি। কুকার জিনিস সবসময় মাজবে, শোনো, ধোবে, পরিষ্কার করবে, সবই করবে। ঠিকভাবে সঠিকভাবে করবে। কিরম ভাবে করছো? এই একদম পুরো কুকারটা ঘষে না মেজে রং টং পরিষ্কার তুলে করলে দিচ্ছ। যখন সিটিটা মারবে না, যখন পুরো ছাটফুটো হয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, বুঝেছো তো? তুমি না জানো পরিষ্কার তো করলে, হ্যাঁ, সবকিছু। সেই তো। সবসময় কুকার ভালো করে মেজে, ঘষে, পরিষ্কার করে সমস্ত কিছু রাখতে লাগে। বিশেষ করে কুকারের ক্ষেত্রে। মেজে ঘষে ওই বাইরের যে প্রেসার কুকারটার বাইরেটা আছে ওইখানটা ঘষে রং তুলতে হবে? মানে ঘষতে আরে হবে? আমি কিছুতেই বুঝাতে পারছি না। ডালটা যে সিটি দিয়েছি চারিধার থেকে পড়ে গিয়ে তো সব ইয়ে হয়ে গেছিল। ওর জন্য তো মাজতে হয়েছে। মাজবো না নাকি আমি? মাজবে তো, আমি তো বলছি না যে না, তো বলছি না কি আমি। কাপড় কিন্তু দিয়ে বুলিয়ে ছেড়ে দেবো? তোমার কি লেগে থাকে যে তোমাকে একদম ঘষে একদম স্ক্র্যাচ করে ফেলতে হবে? অনেক কিছু লেগে থাকে। দাঁড়াও কালকে দেখাবো তোমাকে কি লেগে রাখো, থাকে। এখন রেখে দাও। যখন আমার রান্না চোখের করব, সামনে থেকে সরাও। শোনো, যখন রান্না করব কালকে দেখাবো কি অবস্থা হয়ে থাকে কুকারটার। ভাগ্যিস আমার চোখে পড়লো, নাহলে আমি তো সেই জানতেই তো, পারতাম না। সেই তো। তোমার চোখে অনেক কিছুই পড়বে। কুকারটা তুমি কিনেছো না? এখন দেখে শুনে পরিপাটি করবে। হ্যাঁ, ওই জন্য তো গায়ে তা লাগছে। গায়ে তো লাগবেই আমার। হ্যাঁ। যেগুলো তোমার বাসন তুমি কিনে রাখো সেগুলো কিছু হলে একদম তোমার যেন জানটা খসে পড়ে। আর আমার যে বাসন-কোসন যেগুলো আমি কিনি সেগুলো কিছু হলে তোমার জানটা তখন খসে পড়ে না। বাসন কোসন তো আমি মাজি না, আমার সারাটাক্ষণ হোক শুধু তোমার হোক আমার পেছনে সমস্তটা পড়ে থাকে। তুমিই করো। সারাটাক্ষণ শুধু আমার পেছনেই পড়ে থাকে। আর কোনো কাজ নেই মনে হয়। বাসন-কোসন এসব মেয়ে ছেলেদের জিনিস, মেয়ে ছেলেরা দেখবে সেটা না। ও সারাটাক্ষণ শুধু আমার পেছনে পড়ে থাকবে। হচর পচর বক, বক, বক করতে থাকবে। কুকার নিয়ে এই নিয়ে এই নিয়ে। ব্যাস গরমকাল শুরু হয়ে পড়েছে, গেল বকবক করে এবার। একে গরমকাল পড়েছে তার মধ্যে এবার ওর শুরু হলো এবার বকবকানি। শীতকালে তবুও শুনতে ভালো লাগে। গরমকালে এরকম বকবকানি একদম সহ্য হয় না একদম।